শক্তি সংরক্ষণ দিবস বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বিইই প্রতি বছর এই উদযাপনের নেতৃত্ব দেয়। 1991 সাল থেকে প্রতি বছর এই 14ই ডিসেম্বর শক্তি সংরক্ষণ দিবস পালিত হচ্ছে। শিল্প বিচিত্রা একটি পত্রিকা, যেটা বিশেষভাবে ত্রৈমাসিক ইংরেজি পত্রিকা, আজ এই শক্তি সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠান যেটা হলো, সেই অনুষ্ঠানের ব্যাপারেতে আপনাদের বিভিন্ন রকম ছবি আপনারা দেখুন। 2016 সাল থেকে আমাদের সামাজিক কার্যকলাপের অংশ হিসেবে আমরা বিভিন্ন উপায়ে শক্তি সংরক্ষণ বিষয়ে একটি গণচেতনা অভিযান পরিচালনা করে আসছি। ট্রাম, বাস, নৌকা, রেলওয়ে স্টেশন, হাইওয়ে এবং ডেমো টেন্ট অভিযানের পর এই বছর আমরা ইআরপিসি সচিবালয়ের সহযোগিতায় একটি সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা 2025 এবং তারপরে আনন্দের শহর কলকাতায় একটি ভ্যান অভিযান আয়োজন করেছি। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো লিফলেট এবং প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে শক্তি সংরক্ষণের টিপস ও কৌশল সম্পর্কে সচেতনতা করা। ভ্যান অভিযানের ট্যাগলাইন হবে শক্তি বাঁচান, ভবিষ্যৎ বাঁচান। প্রতিটি পর্যায়ে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করব এবং শক্তি সাশ্রয়ের সাথে সম্পর্কিত নির্দিষ্ট আচরণের ঝুঁকি বা সুবিধা সম্পর্কে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করব এবং সৌরশক্তির ব্যবহার এবং সুবিধা সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করব। এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা যারা করেছেন তারা আছেন এনটিপিসি, এনএইচপিসি, পাওয়ার গ্রিড, পিটিসি, পিএফসি, আইসি, ডব্লিউবিএসই, ডিসিএল ও বিইই। বিইই এর পশ্চিমবঙ্গ রাজ্য সংস্থা এবং এই পৃষ্ঠপোষকতা করেছেন তাদের সৌজন্যেই আমরা এই অনুষ্ঠানটাকে করতে পেরেছি। এবং এছাড়াও সবচেয়ে বড় কথা যে আজ যে ইআরপিসি তাকে ধন্যবাদ দিতেই হয়, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই অফিসেতেই আমরা বিশেষ করে এস মন্ডল এবং ইআরপিসির তাদের পরামর্শ ও নির্দেশনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানেতে এই শক্তি বাঁচান এবং ভবিষ্যৎ বাঁচান এই প্রসঙ্গে যে অঙ্কন প্রতিযোগিতা, অর্থাৎ যেটা আমি বললাম যে সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা ব্যবস্থা ছিল। বহু প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে তারা খোলা আকাশের নিচে অসাধারণ পরিবেশ এবং এই অফিসের একেবারে গাছ গাছালির মধ্যে অপূর্ব পরিবেশের মধ্যে এই ছেলে মেয়েগুলো তারা এঁকেছে। দুটো বিভাগে, এ এবং বি বিভাগে প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে দুটো বিভাগেরই 3 জন করে। এছাড়া প্রত্যেককেই দেখা যাচ্ছে যে পার্টিসিপেশনের জন্য তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে এবং বক্তারা যারা ছিলেন সেই বক্তাদের আপনাদের বক্তব্যটা আপনারা শোনাবো। যেসব বক্তারা আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের সমস্ত বক্তব্য আপনারা শুনুন এবং সেই সঙ্গে আপনারা সবচেয়ে বড় কথা, আজ এই 14ই ডিসেম্বর শক্তি সংরক্ষণ দিবস এই পালিত যেটা হচ্ছে এর প্রয়োজনীয়তাকেও বুঝতে পারবেন সেই সব মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে কিরম লাগে তার জন্য আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন দেবেন, শেয়ার করবেন এবং সবচেয়ে বড় যে আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের নিজস্ব যে চিন্তা সেটা যদি আপনারা দেন তাহলে আমরা উপকৃত হব। দেখুন আপনারা এই ভিডিওটার আমরা পাঠাচ্ছি।
দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আজকের দিনটা যে স্মরণ, যে 14 ডিসেম্বর, যেটা 1991 সাল থেকে প্রতি বছর 14 ডিসেম্বর শক্তি সংরক্ষণ দিবস পালিত হচ্ছে, অনেকেই হয়তো জানেন না, কিন্তু এই দিবসের ভীষণ মূল্য রয়েছে। কেন, শক্তি যদি সংরক্ষণ করা না হয়, তার যদি অপব্যবহার করা হয়, সেটা কিন্তু সবাইয়ের ক্ষতি, সমাজের ক্ষতি, সার্বিক ক্ষতি। তাই আসুন আমরা মূল্যবান বক্তব্য শুনি এবং অনুষ্ঠানটাকে মন দিয়ে দেখি। আসুন, ভালো লাগবে। দেখিনি আমরা একটুখানি সময় নিই, সামান্য সময় আপনারা ব্যয় করুন এবং যেসব ছেলেমেয়েরা তারা এঁকেছে আঁকাগুলো আমরা দেখাবো বেশ কিছু পর্যায়ে, সেগুলো আপনারা দেখুন, ভালো লাগবে। তাদের ওই বাচ্চা ছেলে মেয়েদের তাদের যে কনসেপ্ট এই ব্যাপারেতে, সেটা আপনারা বুঝতে পারবেন তাদের আঁকার মধ্য দিয়ে। Conservation Day, every 14th December, we have been celebrating this from the year 1991. আপনারা যদি যত বেশি পার্টিসিপেশন হবে তত আমাদের আইডিয়া আসবে। কেন কি আমরা এখন কি হয়ে গেছে, আমাদের বয়স হতে হতে we have fixed ideas, but children come up with plenty more innovative ideas. So don't you agree? What about children? বাচ্চারা বলো, তোমাদের বন্ধু বান্ধবরা এলো না কেন এখানে? আরো তো আসতে পারতো, কম্পিটিশন আরো টাফ হতো। And we have to move towards sustainable energy saving ideas. That is the drawing competition was mainly aimed so that you could find ways how to save energy, like sensor lighting. The moment you enter a room, it lights up and then it again goes blank. Don't take showers. শাওয়ারটা কম টাইমের জন্য নাও। আমরা বেশিরভাগ আজকাল বুড়ে হয়ে গেছি, we use the shower, বালতির জলে খুব কম লোকেই চান করে, but that is the way we save water. Our body is a powerhouse of energy. কেউ বলতে পারবে আমাদের বডির পাওয়ার হাউসটা কি? All of you, I think you are studying science. Which particle is the powerhouse of our body? Anyone? Pardon? সেলের মধ্যে কি? Have you heard of mitochondria? Mitochondria is something that gives energy, যার জন্য তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে, তোমার হাত পা নড়চড় করতে পারে, তোমরা নড়চড় করতে পারো, right? So today my only request to all of you would be, please participate in full force. Give us the energy to give us the ideas so that we can develop our country to be one of the best energy savers in the world. Don't you agree? Thank you so much with this thing. Thank you so much. Thank you so much, ma'am. और झारखंड स्टेट दोनों का ये पेंटिंग कंपटीशन का काम जो है वो डीवीसी के द्वारा किया जाता है। भारत सरकार के द्वारा ये दायित्व मिला हुआ है। और सबसे खुशी की बात यह है कि यहाँ की एक अर्पिता मंडल, जो कि यहाँ की वन ऑफ द विनर्स थी, उन्हें नेशनल लेवल पे आज सेकंड प्राइज मिला है। और सेकंड प्राइज में 50,000 रुपीज, एक मेडल और एक लैपटॉप, और वो भी मिला किसके हाथों से? प्रेसिडेंट ऑफ इंडिया के हाथों से। एक और प्राइज मिला, एक संकल्पिता रॉय, वो जूनियर कैटेगरी में मिला, वो एप्रिसिएशन अवार्ड मिला, और वो भी 15,000 का कैश प्राइज मिला राष्ट्रपति महोदया के हाथों से। तो सभी बच्चों से मेरा ये जस्ट रिक्वेस्ट है कि आप इसको खूब अच्छे ढंग से करें, और अगले साल जो ये कंपटीशन हो स्टेट लेवल का, तो स्कूल से रिप्रेजेंट करें। वो डीवीसी कलकत्ता में ही किया जाता है, और इसी पिछले महीने ही ये हुआ था, नवंबर महीने में, और अभी 2-3 दिन पहले दिल्ली में ये पूरा का पूरा कंपटीशन हुआ। तो सभी बच्चे कोशिश करेंगे अगले साल 2 कैटेगरी होता है, सीनियर और जूनियर, किसी भी कैटेगरी में पार्टिसिपेट करने का।